এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে ওযু করবে, ওযু করার সময় যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায়, রসুলনগরের ইসলামনগরের বাবারা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এখন ভাবিলে কি হবে গো, অতীতে যত গুনাহ করেছেন, যত নামাজ ছেড়েছেন, তওবা করে নেন। আগামীর ফজর থেকে আমরা মসজিদের ফজর বা মসজিদের শহর বানাবো। আগামীকাল ফজর থেকে মসজিদটাকে আমরা নামাজি দিয়ে পরিপূর্ণ করে দিব, ঠিক কিনা বলো? আজকে থেকে ওয়াদা করে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। দেখেন আমি ফাজাইল বলতেছি, যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বুঝাই দিতে হবে ওয়াজ। নবী বলছেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, তাদের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় যায় ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত। ওই ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন বান্দা যখন হাতটা দৌত করে, আমার নবী বলেন ওযু করার সময় যখন হাতটা দৌত করে, ওই হাত থেকে যখন পানিগুলা পানির মধ্যে পড়ে কিংবা মাটিতে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে তার হাতের গুনাহগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে বান্দা যখন গড়গড় করে কুলি করে, আর আমরা তো কুলি করে কাশ ফেলাই, আর নবী যখন কুলি করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে আপনি কুলির পানি ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা এমন ভাবে হাতে নিতেন, হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য পাগলগুলো দেখে দেখে বলতো কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে। আর সাহাবীরা গর্ব করে বলে না না, এটা তো আমার নবীর থুতু মুবারক, কাশ মুবারক চেহারার মধ্যে দিয়েছি। আমার নবীর কাশ মুবারক চেহারায় মালিশ করার জন্য সাহাবীরা পাগল ছিল। আর আমাদের কাশ দেখলে মানুষে ঘৃণা করে, এই জন্য নবীর সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলেছেন কেউ যখন ওযু করার সময় কুলি করে, কুলি করার সময় পানিটা গড়গড় করে নিচে ফালাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ঠিক যখন মুখমণ্ডল দৌত করে, চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের গুনাহগুলো পানির সঙ্গে জড়ে পড়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন যখন বান্দা ওযু শেষ করে, ওযু শেষ করার পরে শরীর থেকে লাস্টের যেই ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সঙ্গে তার সব গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজের জন্য 7টা আসমানের দরজায় শুধু খোলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আসমানের দিকে তাকায়া যখন বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার বন্ধু, তোমার বন্ধুর উপর আমরা ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিলাম নবী হলো তোমার দোস্ত, তোমার বন্ধু। আমার আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় আসমানে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র 8টা জান্নাতের দরজা যে খুলবে তা নয়, কয় বান্দা তো এক একজন এক এক জান্নাতে যাবে, এক এক দরজা দিয়ে ঢুকবে, কিন্তু নামাজের প্রতি যারা আন্তরিক, আমার নবী বলেন যে যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। ও যুবক, এখানে ম্যাক্সিমাম 80% যুবক আপনারা এসেছেন। বার্ধক্যকালে বাজান সূরা পড়তে মুখে বাজে, বার্ধক্যকালে রুকু দিতে গেলে কোমরে ব্যথা করে, বার্ধক্যকালে সিজদা দিতে গেলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমার নবী বলে যৌবনে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য
আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। আসলে আমার নবী তো নামাজ কি পড়বেন শুনেন, আমার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় না কেন? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে হুজুরি কলব লাগবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আমার দেশের মধ্যে দেখবেন যখন মোটামুটি টাকার মালিক হয় ততদিন পর্যন্ত অহংকার যায় না, যখন একটু পায়ে পায়ে বাড়ি লেগে যায় আর মাথা যখন নিচের দিকে ঝুল্লা যায়, যত কোটিপতি হোক দেখবেন হাইটে হাইটে মসজিদে যায়, সময় মতো মসজিদে যায় না। আবার কিছু লোক দেখবেন সমাজের টাকাওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র মসজিদের সর্দারি করার জন্য। আর জোরে কোন ঠিক কিনা বলেন? মসজিদের সর্দারি আছে কিছু, দেখবেন কমিটির নামে বাণিজ্য চলে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমাম সাহেব বড় জর্জরিত, প্রত্যেকটা খতিব বড় জর্জরিত, কারণ ওই সমস্ত টাকাওয়ালা সুদখোরদের কথার কারণে আর চাপের কারণে মসজিদের ইমাম সাহেবরা 6,000 টাকা বেতন পায় না, ওই সুদ করে ইমাম সাহেবরে 70,000 টাকার দমক মারে, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার কেউ ধরে আমারে, সুদের কথা বলছি, আমার কেউ ধরে আমারে? হ্যাঁ সমস্যা আছে নি? আমার কিন্তু ভয় লাগতেছে বাজান, কারণ বলা যায় না তো। হ্যাঁ সুদ কি হালাল না হারাম? আরে হাত তুলে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আল্লাহর কথা বলবো, আমি কুরআনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি হকের কথা বলবো, আমি ন্যায্য কথা বলবো, আমি অধিকারের কথা বলবো। যেই কাজের দ্বারা সমাজ ধ্বংস হবে, সমাজ নষ্ট হবে, ওই সমস্ত নষ্টকারীদের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে, আমাকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, মরণ হলে মরণ হয়ে যাবে, রক্ত ঝরলে রক্ত ঝরবে, জীবন গেলে জীবন যাবে, এরপরও হক কথা বলতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমরা কি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন। কারা কারা ইমানদার? 2 হাত তুলে সুবহান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা নবী চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? বিধান কি মোল্লা না আল্লাহ? নবী যা নিয়ে এসেছেন, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হককে হক জানতে হবে। অন্যায়ের সাথে ন্যায়কে মিশ্রিত করা যাবে না, ন্যায়ের সাথে অন্যায়কে মিশ্রিত করা যাবে না। সত্য সত্যই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে করেন মারহাবা।